সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব সবজি খিচুড়ি। এখন আমি গাছ থেকে উঠিয়ে নিব সিম, পুঁইশাক, কাঁচামরিচ আর টমেটো আর বরবটি। তো এখন ঘরে ফিরে এই সবজিগুলো ধুয়ে তারপর কেটে নিব। কনকনে শীতে ধোয়া ওঠা খিচুড়ি খেতে কিন্তু মন্দ হয় না। সব ধরনের সবজি কেটে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। চলেন দেখে আসি আজকে সবজি খিচুড়িটা আমি কিভাবে রান্না করি। প্রথমে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ ভেজে নিব। একেবারে সাদাসিধে টাইপের খিচুড়ি রান্না করব, এখানে বাড়তি কোনো মশলা অ্যাড করব না। তার মধ্যে পেঁয়াজ রসুন একসাথে বাটা, এটা ফ্রিজে ছিল সেজন্য এরকম, আগে আমি নামাতে ভুলে গিয়েছিলাম। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া, আর হলুদের গুঁড়াটা এখন পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এক এক করে সব মশলা এখানে দিয়ে দিয়েছি, মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, তারপর লবণ। এখন আমি সব মশলায় ভালোভাবে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেলে এখানে যত ধরনের সবজি আমি কেটে রেখেছিলাম সব সবজি এখন দিয়ে দিলাম। এই সবজি এখন ভালো করে আমি কষিয়ে নিব। শীত আসলে আমার মা খেতে সব ধরনের সবজি কেটে আমাদেরকে লেটকা খিচুড়ি রান্না করে খাওয়াতো। সেই দিনের কথা তো আজও ভুলতে পারি না। এদিক দিয়ে আমার সবজি কষানো হচ্ছে আর আমি ঢাকনা খুলে এখন নাড়াচাড়া দিয়ে দিলাম। সবজিটা আমি ভালোভাবে একটু কষিয়ে নেব, নরম নরম করে, যেহেতু আমার বাচ্চারা আছে। আমার ছোট বাচ্চা আছে, সে কিন্তু নরম খিচুড়ি খেতে পছন্দ করে। আমি আমার বাচ্চাদের রুচি অনুযায়ী রান্না করছি। সবজি কষানো হয়ে গেলে তার মধ্যে আমি চাউল দিয়ে দিলাম, আর আজকের চাউল আউলা চাল, যেটা দিয়ে আমরা পিঠা বানাই, সেই চাল দিয়ে খিচুড়ি রান্না করব। এবারে নতুন ধানের চাল দিয়ে আমি এখনও খিচুড়ি রান্না করিনি, তাই তো ভাবলাম যে আউলা চাল দিয়ে খিচুড়িটা আজকে রান্না করি। বেশিরভাগ সময়ই আমি পোলাওয়ের চাল দিয়ে খিচুড়ি রান্না করে বাচ্চাদেরকে খাওয়াই। আজকে আমি আউলা চাল দিয়ে রান্না করলাম। জর্জরে খিচুড়ি আমি রান্না করব না, সেজন্য পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম। আজকের খিচুড়িটা আমি এভাবে রান্না করব, বেশি নরমও হবে না আবার বেশি জর্জরেও হবে না। এখন আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিয়েছি, আর ঢাকনা খুলে এখন নাড়াচাড়া করে দিচ্ছি। খিচুড়ি আমি অনেকভাবে রান্না করি, কিন্তু আজকের খিচুড়ি কিন্তু আমি একেবারে সাদাসিধে টাইপেরই রান্না করলাম। যেহেতু এখন শীতকাল, ধনেপাতার কোনো অভাব নাই। আমাদের ক্ষেতের ধনেপাতা, খিচুড়ির মধ্যে একটু ধনেপাতা দিয়ে তারপর আবার একটু ঘি দিয়ে দিলাম। এখন খিচুড়ির মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব। বাচ্চারা যেহেতু খাবে, আমি কম করে 2টা মরিচই দিয়ে দিলাম। বড়রা খেলে কিন্তু এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে যেত। এই তো আমার খিচুড়ি রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।